বন্ধুরা, আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য আমি আজকে চিলি চিকেন বানাচ্ছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। আর এতে কী কী মাখাচ্ছি সেগুলো দেখো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেবো আমি গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি আদা রসুনের পেস্ট করেছি, এটা মাখিয়ে নেব। এই চিলি চিকেনের যখন পকোড়াগুলো বানানো হয় তখন অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার একটু হলুদ না দিলে হয় না, তাই আমি একটুখানি হলেও হলুদ দেবো, একটু হলেও দেবো, খুব দেবো না, অল্প দিলাম। এখানে একটা আমি ডিম দিয়ে দেবো, একটাই দেবো। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আমি এখন দেবো না, যখন এই পকোড়াগুলো ভাজবো তখন দেবো। এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। এবার এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ এইদিকে প্রিপারেশনগুলো করে নিই। তো দেখো এখানে কী কী লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আর এখানে কুচিয়ে নিয়েছি আদা আর রসুন। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যাতে পকোড়াটা ভাজাতে হয় সেরকম মতোই দিতে হবে। ওই 4-5 চামচের মতো দিয়ে দিয়েছি, যতটা লাগবে পরিমাণ মতো দিতে হবে। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। অনেক দিন পর বানাচ্ছি, আর ওয়েদারটা আজকে অনেকটাই নরম আছে, তার জন্য অতটা ঘাম হবে না। দেখো ঘামও হচ্ছে না, তার জন্য আজকে বানাতেও ভালো লাগছে। এবার আমি এগুলো ভাজবো। কড়াই বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে খুব গরম করে নিয়েছি, নিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। কম আঁচেই ভাজতে হবে, তা নইলে ভেতরে চিকেনগুলো সেদ্ধ হবে না। এবার এক এক করে ভাজি। কোনোদিন তো বানাচ্ছি, সব রকমই বানাচ্ছি, কিন্তু গরমটা লাগে, আজকে সেটা লাগছে না। সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হয়েছে। এগুলো আজ কম করেই ভাজতে হবে। তোমাদেরকে বললামই না, চিকেনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। কার কার পছন্দ চিলি চিকেন? আমার তো এই ভাজাটাই পছন্দ, খুব চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে। আমার ওই চিলি চিকেনের থেকেও ভালো লাগে। চিকেন পকোড়া ভাজতে না অনেক সময় লাগে, তার জন্য আমাদের আমরা বাড়ির বউরা কী করি, অতটা অ্যাভয়েড করি জিনিসটা, মনে হয় যেন কেনাই খায়। কিন্তু ঘরে বানানো একটা আলাদা আনন্দ, তার জন্যই বানানো শখ করে, তাই না? আর আমার তো রান্না করতে ভালোই লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। আবার দিয়ে দিই। এই যে ভাজছি, ভাজতে ভাজতেই চলে যাচ্ছে ওই দিক থেকে, খেয়ে নিচ্ছে চিকেন পকোড়া। কতটা থাকবে জানি না। আবার ওই একইভাবে ভেজে নেবো এগুলো। এই যে সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, বেশ অনেকটা সময়ই লাগলো, কিন্তু অবশেষে ভাজা হলো। দেখো অনেকটাই ভাজা হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। এবার এগুলো একটু ভেজে নেব। ওইদিকে সবজিটা ভাজা হচ্ছে, এদিকে আমি সসগুলো বানিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ, সয়া সস 1 চামচ, শেজওয়ান সস 1 চামচ। এবার দেবো টমেটো সস। টমেটো সস আমি আন্দাজ মতো দেবো, যেমন পরিমাণ থাকবে সেরকম দেবে। এটা গুলে আমি রেডি করে রাখছি, কারণ সসটাই তো দিতে হবে, তো বেশি করে দিলে ভালো লাগে খেতে, রেস্টুরেন্টের মতো। এটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি সসগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু চিনি দিয়ে দেবো। এবারে এগুলো সব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, এগুলো ভালো করে মিক্স করে নেব। এবার কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যতটা জল দেবো আমি তার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি।
চিলি চিকেন যদি শুকনো ড্রাই চিলি চিকেন আমার কিন্তু রেডি। যেহেতু আমরা গ্রেভি খাবো, তার জন্য গ্রেভি খাবো, তার জন্য আমরা জল দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা দিই করে মিক্স করে দিই। যারা ড্রাই খাবে ওই রকম রাখলেই হবে, আর যারা গ্রেভি খাবে, আমরা তো গ্রেভি খাবো রুটি দিয়ে, তার জন্য আমরা জলটা দিলাম। এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। গোলমরিচ দিলে জানো তো গোলমরিচের ঝালটা ভালো লাগে খেতে। আর যারা আরও ঝাল খাবে তারা আরও চিকেন মানে চিলি দেবে, যেহেতু চিলি চিকেন আমার একদম রেডি। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা হটপটে ঢেলে রেখে দিই। তাহলে দেখলে কত তাড়াতাড়ি আমার চিলি চিকেন তৈরি হয়ে গেল। আর তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। তাহলে এখন রাখলাম, এখনকার মতো এই ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টাটা।